খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাদাম বুটের ঝুড়ি নিয়ে ঘুরে বেড়ান দৃষ্টিহীন মোস্তফা। তবে তার চোখের আলো না থাকলেও আত্মসম্মানের যেন কমতি নেই। কারো কাছে হাত পেতে নয়, মোস্তফা ছোট্ট এই ব্যবসা দিয়েই চালাচ্ছেন সংসার। 2016 সালে সামান্য চোখ ব্যথা থেকে শুরু। পরে খুলনা এবং ঢাকায় চিকিৎসা করেও ভুল চিকিৎসার বলি হয়ে একসময় নিভে যায় তার পৃথিবীর আলো। দেশ বিদেশ চিকিৎসা করিয়েও আর ফিরে পাননি দৃষ্টিশক্তি। আমি যখন ভ্যান চালাইতাম এই ক্যাম্পাসেই, হঠাৎ করে আমার চোখে অসুবিধা হইলো। ডাক্তার দেখাইতে গেলাম, ভুল চিকিৎসা, আমার চোখ নষ্ট হইলো। খুলনা থেকে পাঠাইলো ঢাকায়, ঢাকা থেকে রেফার করলো দেশের বাইরে। ইন্ডিয়াতে গেলাম 5 বার যাওয়ার পরে চিকিৎসা যখন সুস্থ হইলাম না, পুরো অন্ধ হইলাম। তারপরে কি করব, পারিবারিক সমস্যা, আমার সংসার ছিল, কি করব। তারপর দুইজনে আমি আমার বউ পরামর্শ করে চিন্তা করলাম যে একটা কিছু করতে হবে। এখন আমার দ্বারা কি করা সম্ভব, সেরকম কিছু করা লাগবে। তারপর আমরা দুজন পরামর্শ করে চিন্তা করলাম যে আমার দ্বারা ব্যবসা ছাড়া আর কিছু হবে না। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। 2005 সাল থেকেই ভ্যান চালাতেন মোস্তফা। ক্যাম্পাসের শিক্ষক শিক্ষার্থীদের প্রতি তার কোনো অভিযোগ নেই। তিনি সবসময় বিপদে আপদে পাশে পেয়েছেন সবাইকে। দৃষ্টিহীন হয়েও হাল ছাড়েননি এই জীবনযোদ্ধা। সন্তান সম্ভবা স্ত্রীকে নিয়ে চালিয়ে যাচ্ছেন ছোট্ট এক পরিবার। সাহায্যের আশায় হাত বাড়াননি কারো দিকে, বরং তার চাওয়া পরিশ্রম আর ব্যবসার স্বীকৃতি। আমি আশা করি এই ক্যাম্পাসে যারা স্টুডেন্ট, যারা সব সময় থাকে, ঘোরাফেরা করে, হলে যারা থাকে অথবা বাইরে থেকে যারা আসে, সবাই যেন কম বেশি আমার কাছ থেকে কেনে। এটা আমি আশা করি তাকে কাছে, এটা তাকে কাছে আমি দাবিও করি যে আমার টাকা এমনি দেওয়া লাগবে না, একটু কিনে একটু আমার মনে আশার সৃষ্টি করুক যে আমার দ্বারা কিছু সম্ভব। এটা আমি আশা করতে চাই। বেশিরভাগ সময় অনেকেই তার কাছ থেকে বাদাম বুট কিনতে চান না, দয়ার চোখে দেখেন তার প্রতিবন্ধকতাকে। তবে দৃষ্টিহীন মোস্তফা দয়া নয়, চান নিজের পরিশ্রমের প্রতি সবার সম্মান। মোহাম্মদ মিরাজুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।